আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। ফাইনালি পাউসের এলিজিবিলিটি চলে আসছে যেটা হলো প্রাইমারি এলিজিবিলিটি। আমি প্রাইমারি কেন বলতেছি? কারণ এরপরে আরো অনেকগুলো টাস্ক আসবে। যেমন আপনি এখানে যদি ম্যান্ডেটরি টাস্ক এবং কি আরেকটা হলো রিকমান্ডেড টাস্ক ২ টা টাস্ক কিন্তু তারা দিয়েছে। ম্যান্ডেটরি টাস্কের মধ্যে লাস্টের টাস্কটা কিন্তু এখনো মানে লোডিং হচ্ছে বা কামিং সুন বা এভেইলেবল হবে। তো এখনো কিন্তু এভেইলেবল হয় নাই। তো অনেকে আবার আরেকটা কোয়েশ্চেন করতেছেন যে এখানে যে ৩ লাখের মতো তারা পাউসের পয়েন্ট মানে মিনিমাম পয়েন্ট রিকমেন্ডেশন রাখছে। তো সেটা কি ফুলফিল করতে হবে কিনা সে বিষয়গুলো নিয়ে কথা বলব এবং ম্যান্ডেটরি এবং রিকমেন্ডেড টাস্কগুলো নিয়ে কথা বলব। ওভারঅল পাউসের যে এলিজিবিলিটি আছে সেটা নিয়ে কথা বলব। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। অনেক ইনফরমেশন মোটামুটি পেয়ে যাবেন আপনারা যেগুলো নিয়ে কনফিউশনে আছেন। তো আপনি পাউসের এলিজিবিলিটি দেখার জন্য প্রাইমারি এলিজিবিলিটি দেখার জন্য আপনি পাউস বোর্ডের মধ্যে চলে আসবেন। আসার পরে আপনি হোম সেকশনে চলে আসলে এখানে দেখতে পারবেন চেক এলিজিবিলিটি এরকম একটা অপশন আছে। এখানে চেক এলিজিবিলিটি এগুলো আমি আমার টেলিগ্রামে আপনাদের ইনফর্ম করছি গতকাল রাতে। আপনি যদি টেলিগ্রামে থেকে থাকেন তাহলে সবগুলো ইনফরমেশন পেয়ে গেছেন। আর যদি না থেকে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সাথে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। দেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এট ফার্স্ট এই কিন্তু তারা ওয়েবসাইটে আপনার যে ২ টা ওয়ালেট আছে টন ওয়ালেট এবং কি সোল ওয়ালেট ২ টাই কিন্তু কানেক্টেড করতে বলেছিল। সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি এবং টেলিগ্রামে আপনাদের অবগত করেছিলাম। তো যদি আপনি করে থাকেন তাহলে আপনি প্রাইমারিলি এখন এলিজিবল আছেন। তো আপনি জাস্ট এখান থেকে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। দেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনার ওয়েবসাইটে পাউচটা লগইন হয়ে যাবে। দেন লগইন হয়ে গেলে এখন আমরা এখান থেকে এলিজিবিলিটি দেখতে পারবো, প্রাইমারি এলিজিবিলিটি। যে এই জন্য আপনি এখান থেকে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লেইম নামের যে সেকশন এখানে ক্লিক করবেন। ক্লেইমে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ২ টার মতো একটা হলো ম্যান্ডেটরি টাস্ক আরেকটা হলো রিকমান্ডেড টাস্ক। তো এখানে যদি চলে আসেন ম্যান্ডেটরি টাস্কের মধ্যে আপনার ৪ টে টাস্ক আছে। একটা হলো ভেরিফাই অন ওয়েবসাইট, আরেকটা হলো আপনার ৩০ টার মতো এখানে পাউসের যে টাস্ক ছিল ওগুলো কমপ্লিট করেছেন কিনা। যদি করে থাকেন এই যে বিফোর ডিসেম্বর ৩০ ২০২৪ মানে গত বছরের ডিসেম্বর ৩০ এর মধ্যে যদি আপনি ৩০ টার মতো টাস্ক কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এইটা যে ম্যান্ডেটরি টাস্কের একটা সেকশন টাস্ক আছে সেটা আপনার কমপ্লিটেড হবে। দেন আপনার সেভ দ্য গ্রিনস এটার মিনস হলো আপনি ওই ক্রিসমাসের যে একটা ইভেন্ট ছিল আপনার যে পাউসের পয়েন্টগুলো চুরি হয়ে গিয়েছিল সেখান থেকে যদি আপনি ব্যাক করে থাকেন তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিটেড হবে। আর যদি ব্যাক করে না থাকেন তাহলে তো আপনি যখন তারা প্রাইমারিলি আরেকটা এলিজিবিলিটি দিয়েছিল আ মানে আগে যারা এখান থেকে ওটা ব্যাক করে নাই স্টোলেন যে পাউসের পয়েন্টগুলো ছিল তারা ওইখানেই আপনার ইনএলিজিবল হয়ে গেছে। বাট তারা ওইখান থেকে বাদ পড়ে গিয়েছে। যদি আপনি ওইটা করে থাকেন তাহলে আপনার এইটা কমপ্লিটেড হয়েছে। এখন আরেকটা দেখেন অ্যাক্টিভিটি চেক নামের একটা টাস্ক আছে যেটা উইল বি এভেইলেবল সুন যেটা এখনো এভেইলেবল হয় নাই। আমার যেটা মানে পার্সোনাল পারসেপশন এটা হয়তোবা পেইড কোনো টাস্ক হবে, ট্রান্সেকশন করা বা কোনো কিছু হবে যেটা এখনো এভেইলেবল হয় নাই। তবে আমার মনে হয় সেটাতে এই কাজটাই করবে। এখানে কোনো পেইড টাস্ক দিয়ে সেখান থেকে মানুষের থেকে ইউজারদের থেকে টন গ্র্যাব করার ট্রাই করবে। তবে এই টাস্ক যখন আসবে তখন আমরা মানে বুঝতে পারবো। যেটা হলো ম্যান্ডেটরি টাস্ক এই ৪ টা টাস্ক আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে যদি ইয়ারডপে এলিজিবল হতে চাই। এখনো যে এলিজিবিলিটিটা আছে সেটা হলো প্রাইমারি। আপনি যদি এই ৪ নাম্বার টাস্ক না কমপ্লিট করেন তাহলে আপনি এলিজিবল হবেন না। যখন ফাইনাল তাদের চেকার আসবে বা অ্যালোকেশন দিবে ওইটাতে আপনি এলিজিবল হবেন না। এটা যখন আসবে তখন আমরা জানতে পারব। তো এখন আসেন যে রিকমান্ডেড টাস্ক গুলো যে আছে ওগুলো আমাদের ম্যান্ডেটরি টাস্ক না। যেগুলো আমাদের না করলে আমরা ইয়ারডপে এলিজিবল হবো। বাট হয়তোবা অ্যালোকেশন কম পাবো। তো এর মধ্যে হলো আপনি বোটিং করছেন কিনা, এখানে বোটিং হয়েছে বিভিন্ন টাইমে ওটা যদি করে থাকেন তাহলে আপনার এটা কমপ্লিটেড হবে। দেন আপনি বলছে যে এক্সপ্লোর টন, টন দ্বারা কোনো ট্রান্সেকশন করেছিলেন কিনা। এখানে ট্রান্সেকশন যদি করে থাকেন তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিটেড হবে। এগুলো যদি না করে থাকেন তাহলে আপনি ইলিজিবল। বাট আপনি হয়তোবা অ্যালোকেশন কম পাবেন। পাউসের যখন মেইন ইয়ারড্রপ দিবে বা টোকেন দিবে তখন অ্যালোকেশন কম পাবেন। যারা করবে তারা এখানে বেশি পাবে অ্যালোকেশন। মানে যত এক্সপেন্স করছে তত তো বেশি পাবে এটাই স্বাভাবিক। এখানে আসেন লাস্ট আরেকটা এখানে রিকমান্ডেড টাস্ক আছে যেটা হলো ৩ লাখের মতো আপনার পয়েন্ট মানে গ্র্যাব করতে হবে। তো এটা যদি না করেন তাহলে আপনি অনেকেই মানে অনেকেরই কোয়েশ্চেন যে ৩ লাখের মতো পয়েন্ট না থাকলে কি আমরা এলিজিবল হব না নাকি? অবশ্যই এলিজিবল হবেন কারণ এটা রিকমান্ডেড টাস্ক। এই টাস্কটা আপনার ফুলফিল না করলেও আপনি এলিজিবল। যদি আপনার ম্যান্ডেটরি ৪ টা টাস্ক আপনি কমপ্লিট থাকে তাহলে আপনি এলিজিবল হবেন। বাট আপনার এগুলো যদি করেন তাহলে আপনি হয়তো অ্যালোকেশনটা বেশি পাবেন। যারা মূলত মানে বেসিক টাস্ক গুলো করেছে বা ম্যান্ডেটরি টাস্ক গুলো যারা কমপ্লিট করেছে তাদের তুলনায় রিকমান্ডেড টাস্ক গুলো যাদের বেশি থাকবে বা ৩ টাই কমপ্লিটেড থাকবে বা ওইখানে বেশি এক্টিভিটিস করবে তাদের অবশ্যই অ্যালোকেশনটা বেশি থাকবে।
3 লাখের যে পয়েন্টের বিষয় ছিল এটাই ছিল মোটামুটি বিষয়। এটা যদি আপনি নাও থাকে তাহলেও আপনি এলিজিবল। বাট আপনার ম্যান্ডেটরি যে ট্যাক্সগুলো আছে ৪ টা ট্যাক্স, ৪ টা ট্যাক্সই আমাদের কমপ্লিট করতে হবে। তো আপনি যদি এখান থেকে নেক্সট এ ক্লিক করেন তারপরে আপনাকে কনগ্রাচুলেশন জানাবে যে আপনি এলিজিবল। বাট আমাদের ওই ৪ নাম্বার যে ট্যাক্সটা আছে এখনো কিন্তু লোডিং। ওইটা আমাদের কমপ্লিট করতে হবে। যতক্ষণ না কমপ্লিট না হয় ততক্ষণ আমরা প্রাইমারিলি এলিজিবল বাট আমরা মেইনলি এলিজিবল না। যখন আমাদের ওই ট্যাক্সটা কমপ্লিট হবে তাহলে আমরা বাকি ৪ টা ম্যান্ডেটরি ট্যাক্স কমপ্লিট করে থাকলে মানে আমাদের পাউসের যে এয়ারড্রপটা আসবে বা পাউসের যে মেইন টোকেনটা দিবে সেটার জন্য আমরা এলিজিবল হব। তো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, মানে আপনাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। একটা বিষয় যারা মানে আপনাদের ওয়ালেট কানেক্ট করেন নাই বা আগের যে বিগত যতগুলো স্টেপ ছিল ওগুলো ফলো করেন নাই তারা অবশ্যই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না বা এই রাউন্ডে আপনি এলিজিবল হননি। আপনি যদি ওইখানে কোনো স্টেপ মিস করে থাকেন তাহলে আপনি ইনএলিজিবল। আর যদি সব আপনি স্টেপ যদি ফলো করে থাকেন তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল অবশ্যই হয়েছেন। আর আপকামিং ডেতে যে ট্যাক্সটা আসবে ম্যান্ডেটরি ট্যাক্স সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে। সেটা রিগার্ডিং আমরা আমাদের টেলিগ্রামে আপডেট দিব বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে ভিডিও আকারে দিব। তো এই ছিল মোটামুটি বিষয়। লিস্টিং এর বিষয়ে কোনো আপডেট আসে নাই। যখন আসবে আমরা আমাদের টেলিগ্রামে জানাই দিব বা ভিডিও আকারে দেওয়ার পড়লে সেটাও দিয়ে দিব। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।